মানুষ কি হঠাৎ করেই সমকামী হয়ে যেতে পারে নাকি এটি জন্মগত? বিষয়টি নিয়ে সমাজে যতটা আলোচনা তার চেয়ে বেশি রয়েছে ভুল ধারণা, বিতর্ক আর বিভ্রান্তি। কেউ এটিকে মানসিক রোগ বলে মনে করেন, আবার কেউ পরিবেশ, বন্ধুবান্ধব বা জীবনযাপনকে এর কারণ হিসেবে দায়ী করেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা। বিশ্বের শীর্ষ স্বাস্থ্য ও মনোবিজ্ঞান সংস্থাগুলোর দীর্ঘদিনের গবেষণা তুলে ধরেছে এমন কিছু তথ্য যা অনেক প্রচলিত ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশেষজ্ঞদের মতে সমকামিতা কোনো মানসিক রোগ নয়, বিকৃতি বা সংক্রমণ বিষয় নয়। 1973 সালে এটিকে মানসিক রোগের তালিকা থেকে বাদ দেয়। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 1990 সালে আন্তর্জাতিক রোগ শ্রেণীকরণ থেকেও এটি সরিয়ে নেয়। 2019 সালে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত প্রায় 5 লাখ মানুষের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সমকামিতার পেছনে কোনো একক গে জিন নেই, বরং জিনগত বৈশিষ্ট্য, গর্ভকালীন হরমোনের প্রভাব এবং বিভিন্ন পরিবেশগত উৎপাদন মিলেই একজন মানুষের যৌন অভিমুখিতা গড়ে ওঠে। এছাড়া চিকিৎসকরা স্পষ্ট করেছেন, কারোর সংস্পর্শে গিয়ে বা ইচ্ছা করলেই কেউ সমকামী হয়ে যান না। একইভাবে জোর করে এই অভিমুখিতা পরিবর্তনের তথাকথিত চিকিৎসাও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এ বিষয়ে ভুল ধারণা নয়, বরং বৈজ্ঞানিক তথ্য ও মানবিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া উচিত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।